এখনকার ক্লাস দশম শ্রেণীর জন্য। অধ্যায় অনুপাত ও সমানুপাত। কোষে দেখি 5.1। এখন এখানে আমরা অনেকগুলো প্রশ্ন লিখেছি। 4-এর 4, 5-এর 3, 6-এর 1, 7-এর 2 এবং 8-এর 3। ক্লাসটা শুরু করছি সবকটি প্রশ্ন করব বলে। প্রথমত একটা কোশ্চেন লিখে রেখেছি 4-এর 4-এরটা। প্রশ্নটি হলো x অনুপাত y সমান 2:3 এবং y অনুপাত z সমান 4:7 হলে x অনুপাত y অনুপাত z নির্ণয় করো। সমাধানের জায়গায় আগাই। সমাধান। প্রথমত আমাদের যেগুলি দেওয়া আছে লিখি। x অনুপাত y সমান 2:3। এটিকে ভগ্নাংশ আকারে লিখি। x/y সমান 2/3। এটিকে 1 নাম্বার নামকরণ করে রাখি। আর যেটি দেওয়া আছে y অনুপাত z সমান 4:7। এটিকে একইভাবে যদি লিখি y, জেডকে ছোটো আকারে লিখি কারণ জেড আর 2 মিশে যাবে। z 4/7 2। এখানে রাফ একটু তোমাদের বোঝাই। সেটি হলো দেখো এখানে x অনুপাত y সমান 2:3 আর y অনুপাত z সমান 4:7। যদি এই y আমরা ভাবতে পারছি 3, এইখানের y 4 ভাবতে পারি। এই দুটি যদি একই হতো তাহলে আমরা লিখতে পারতাম x অনুপাত y অনুপাত z। এখানে কিন্তু সেটি নেই। তাহলে আমাদের করতে হবে কি, এই মানটি আর এখানে এই মানটি একই করতে হবে। তো এই দুটিকে যদি একই করতে হয় আমরা করতে পারি কি, দেখো এটিকে 4 দিয়ে যদি গুণ করে দিই 3 4 12 হয়ে যাবে। এটিকে 3 দিয়ে যদি গুণ করে দিই একই হয়ে যাবে। অর্থাৎ দুটি সংখ্যাকে 3 আর 4 এই দুটি যদি গুণ করি 12 হলো। আবার অন্যভাবে বলতে পারি 3 আর 4-এর লসাগু 12। অর্থাৎ দেখো x/y সমান 2/3 আর y/z সমান 4/7। এটিকে গুণ করব এটি দিয়ে আর এটিকে গুণ করব এটি দিয়ে। কারণ কি, যে কোনো অনুপাতের পূর্বপদ উত্তরপদকে যে কোনো সংখ্যা দিয়ে আমরা একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে পারি, তাতে অনুপাতটির কোনো মানের পরিবর্তন হয় না। তা এখন দেখো তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি। এখানে আরেকটু জিনিস বলে রাখি, এখানে যদি 3 আর 4 যদি না থেকে যদি থাকতো 6 16, তখন নিশ্চয়ই এটিকে গুণ করতে হবে 16 দিয়ে, এটি কিন্তু 6 দিয়ে। কিন্তু অনেক সময়তে দেখা যাবে কি, এরকম সংখ্যাগুলো বড় থাকলে সংখ্যাটা গুণফল বড় হবে, কিন্তু আমরা ছোট সংখ্যা দিয়ে গুণ করতে পারি। সেটা হলো যে এই দুটোর লসাগু যা হবে সেটি উভয় জায়গায় আনতে হবে। আমরা 6 আর 16 যদি লসাগু করি 2 3 8, 3 দুগুণে 6, 6 48 লসাগু। তাহলে দেখো তখন 6কে যখন গুণ করবো 48 করার জন্য আমরা 8 দিয়ে গুণ করবো, কারণ 6 48। 16কে যখন গুণ করব তখন আমরা 3 দিয়ে গুণ করবো, 3 16 48। তাহলে 16 বা 6 দিয়ে গুণ করার দরকার হলো না। অতএব এটিও যাতে বোঝা যায় বা সবসময় ওই একইভাবে করবো না বলে ওই জন্য এটি বললাম বা বোঝালাম। তাহলে আমরা আসল অঙ্কে যাই। 1 নাম্বারকে ডান দিকের 4 দ্বারা এবং 2 নাম্বারকে ডান দিকে
3 দ্বারা গুণ করে পাই। কি পাচ্ছি দেখো, x/y সমান 1 থেকে 2 গুণিত 4/3 গুণিত 4 বা x/y সমান 8, 4 দুগুণে 8, 3 4 12। এটিকে আমরা এখন আপাতত 3 নাম্বার দিয়ে রাখি। আবার দেখো 2 থেকে 3 দ্বারা গুণ করে পাই লিখেছি, 3 দ্বারা গুণ করব, y/z সমান 4 গুণিত 3/7 গুণিত 3 বা y/z সমান 12 গুণিত 12/21। এটিকে আমরা 4 নম্বর দিই। এখন লক্ষ্য করো, 3-এ আছে 8/12, 4-এ আছে 4 নম্বরে 4 মিনিট 4-এর সমীকরণে 12/21। এখানে এটি 12, এটিও 12। এখানে এটি কি বলতে বোঝাচ্ছে y, এখানে এটি বলতে বোঝাচ্ছে y। অতএব আমরা লিখতে পারবো 3 নাম্বার ও 4 নাম্বার থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি, x অনুপাত y অনুপাত z, কি লিখব 8 অনুপাত 12 অনুপাত 21। অতএব আমাদের যা করার ছিল সেটি কি পাওয়া গেল। অর্থাৎ আমাদের ছিল x অনুপাত y অনুপাত z নির্ণয় করুন, নির্ণয় মান হলো 8, 12, 21। দেখো এই অঙ্কটিকে আমরা একটু অন্যভাবে সলভ করতে পারি, সেটিও করে দেখাই। দেখো এই অঙ্কটিকে আমরা একটু অন্যভাবে সলভ করব। এইখান থেকে সলভ করছি বা এখান থেকে আবার লিখছি। আবার লিখছি x অনুপাত y, এখান থেকে লিখছি 2/3 1 নাম্বার, y অনুপাত z সমান 4/7। এটিকে ভগ্নাংশ লিখলে ভালো হতো 2 নাম্বার। এখন দেখো 1 হতে x/y সমান 2/3, আমরা এখান থেকে x এর মান বার করতে পারি। x সমান 2/3 y, দুই থেকে পাই y/z সমান 4/7 বা y = 4/7 z। এটিকে আমরা নামকরণ করে রাখি 3। 3 থেকে পাই কি পাচ্ছি, x সমান 2/3, y এর মানটি এখানে বসাচ্ছি বা y লিখছি একবার, বা x সমান 2/3, y এর মান হচ্ছে 4/7 z, এখানে আমরা ব্র্যাকেটে লিখি। এটিকে 4 নাম্বার দিই। 4 থেকে y এর মান বসিয়ে বা x সমান 4 দুগুণে 8/21 z। এবার আমরা সরাসরি নির্ণয় করব x অনুপাত y অনুপাত z। এটি কেন করছি, প্রত্যেকটি x ও yকে জেডের আকারে লেখা আছে আর জেডকে জেডের আকারে লিখতে পাচ্ছি। তাহলে আমরা মানগুলো বসাই। x সমান কত পেয়েছি, 8/21 z অনুপাত y সমান কত পেয়েছি,
4/7 জেড অনুপাত জেড, এটিকেও জেডের ছোটো আকারে লিখি। এখন দেখো যে কোনো অনুপাতের উত্তরপদ এবং পূর্বপদ ও উত্তরপদকে একই সংখ্যা দিয়ে গুণ ও ভাগ করলে অনুপাতটি কোনো পরিবর্তন হয় না। আমরা এখানে প্রথমত প্রত্যেকটিকে জেড দিয়ে যদি ভাগ করি, এটি হবে 8/21 অনুপাত 4/7 1। আমরা প্রকৃতপক্ষে x/y/z বা x অনুপাত y অনুপাত z পেয়ে গেছি, কিন্তু এটিকে আমাদের পূর্ণ সংখ্যা আকারে লিখব। সেটি কী করে লেখা যাবে? হরগুলির লসাগু দিয়ে প্রত্যেকটি পদকে গুণ করতে হবে। এখানে দেখো বোঝা যাচ্ছে 21 আর 7-এর লসাগু, তোমরা দরকার হলে এখানে বার করে নিতে পারো। 21 আর 7-এর লসাগু কত যাবে? 7। 3 7 21 1, তাহলে অতএব 21 ও 7 এর লসাগু সমান 7 গুণিত 3 গুণিত 1 সমান 21। তাহলে প্রত্যেকটি পদকে 21 দিয়ে গুণ করব। তাহলে 8/21, যাতে না তোমাদের বুঝতে অসুবিধা না হয়, আমি কোনো স্টেপ জাম্প করছি না, ইন্টু 21, এগুলোকে ব্র্যাকেট দিচ্ছি এক একটি পদ বোঝানোর জন্য, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। 1 গুণিত 21। দেখো এরপর এটি ভুল লেখা হয়েছে 21, এখানে 21 আর 21 কেটে গেল, তাহলে এখানে থাকবে 8 অনুপাত 7, আর 21 কাটলো 7 থেকে 7, 7 3 21, 3 4 12 থাকলো, এখানে 1 গুণিত 21 মানে 21। দেখো আমরা পূর্বে যা পেয়েছিলাম তাই পেয়েছি, 8 8 12 21। দুই পদ্ধতিতে আমরা একই উত্তর পেলাম। এই প্রশ্নে তোমরা কোথায় বুঝতে পারলে না বা কোথায় বুঝলে তোমরা কমেন্টে লিখে জানাও, এবং পরবর্তী যে সকল ক্লাসগুলো হবে সেগুলো ঠিকমতো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, এবং তোমার ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো। পরের অঙ্কে যাই। পরের অঙ্ক 5/3, অঙ্কটি লিখি। 5/3 অঙ্কটি লিখছি। 5/3 অঙ্কটি হলো p অনুপাত q 5 অনুপাত 7 এবং p মাইনাস q সমান -4 হলে 3p প্লাস 4q এর মান নির্ণয় করো। বইটি রাখি। দেখো এই অঙ্কটি আমরা কী করে করতে পারি। কোশ্চেনটি আরেকবার একটু ভালো করে লক্ষ্য করি। p অনুপাত q সমান 5 অনুপাত 7 এবং p মাইনাস q সমান -4 হলে 3p প্লাস 4q এর মান নির্ণয় করতে হবে। এখানে দেখো যার মান নির্ণয় করতে হবে সেখানে pq যদি মান বসাতে পারি তাহলেই মান নির্ণয় হয়ে যাবে। আবার দেখো আমাদের দেওয়া আছে pq এর মান নির্ণয় করার জন্য দুটো সমীকরণ, তাহলে এই দুটো সমীকরণকে আমরা লিখি এবং দুটো সমীকরণ থেকে pq নির্ণয় করতে পারলেই আমরা এটির মান নির্ণয় করতে পারব। তাহলে আমরা লিখি সমাধান। p অনুপাত q সমান 5 অনুপাত 7, এটিকে ভগ্নাংশ আকারে লিখলে পাই 5 অনুপাত 7, এটিকে 1 নাম্বার দিয়ে রাখি। এখান থেকে p এর মান বার করে রাখি। কেন বার করে রাখছি? এটিকে আবার একটি নামকরণ করে রাখি।
দেখো এই যে এখানে আরেকটি শর্ত দেওয়া আছে পি মাইনাস কিউ সমান -4। এখানে যদি পি এর মান বসাতে পারি তাহলে কিউ এর পেয়ে যাব। আমাদের প্রকৃতপক্ষে দরকার পি এবং কিউ। অতএব দেখো আরেকটি শর্ত যেটি দেওয়া আছে বা আরেকটি সমীকরণ যেটি দেওয়া আছে, এখন পি মাইনাস কিউ সমান -4। এখানে পি এর মান 2 যেটা পেয়েছি সেটি বসাবো। তাহলে পি এর মান 5 7 কিউ মাইনাস কিউ সমান -4। এখানে ব্র্যাকেটে আমরা লিখতে পারি বা প্রথমে লিখতে পারতাম যেহেতু 2 হইতে পি সমান 5 7/7 ইন্টু কিউ, এখানে লিখলাম কেন এটা হলো। এবার এটিকে সরল করব, এখান থেকে কিউ বার করি। দেখো 5/7 -1 কিউ -4, আর ডান দিকে কিউ কমন নিয়েছি, কিন্তু কিউ বাঁ দিকে নিয়ে নিই কারণ এটি সহগ আকারে লিখবো বলে বাঁ দিকে কমন নিয়ে নিই। বা কি করব, আমরা ভগ্নাংশে যোগ করব। 5 - 7/7 কিউ সমান -4, বা 5 থেকে -7 বিয়োগ 5 থেকে 7 বিয়োগ বা 5-এর সাথে -7 যোগ, আমরা যেভাবে ভাবতে পারি। তাহলে আমাদের এটি হবে -2 কিউ, এই 7টিকে এদিকে গুণ করে লিখছি -4 ইন্টু 7, বা এখান থেকে কিউ সমান কি পাবো, -4 আর 7 -28 বাই -2, বা মাইনাস মাইনাস কেটে যাবে, 2 1 2, 14 দুগুণে 28, কিউ সমান 14। এখন 2 নম্বরে কিউর মান বসালে আমরা পি এর মান পেয়ে যাব। এই জন্য এটি নামকরণ করে রেখেছিলাম 2 হইতে কিউ সমান 14 বসালে বা বসিয়ে করি পাই পি সমান 5/7 গুণিত 14। 14 মানে কি হলো, কিউ সমান এখান থেকে পেলাম 14, 7 × 7 7 দুগুণে 14, দেখেই বোঝা যাচ্ছে, বা পি সমান 5 দুগুণে 10। পি আর কিউর মান পেয়ে গেছি। এখন আমাদের নির্ণয় করতে হবে 3p + 4q, এই যে রয়েছে 3p + 4q। অতএব এখন 3p + 4q সমান, এখানে একবার লিখি পি ও কিউর মান বসাই, পি ও কিউর মান বসিয়ে পাই কি পাচ্ছি 3, পি সমান কত পাচ্ছি 10 + 4, কিউ সমান কত পেয়েছি 14, সমান 3 × 30 + 4 × 14 56, সমান কত হবে, এই দুটো যোগ করলে 85 × 83 আর 6 86। অতএব নির্ণেয় মান, অতএব নির্ণেয় 3p + 4q সমান 86। তোমরা কোথাও কিছু যদি না বুঝে থাকো কমেন্টে লিখবে, শেয়ার করবে, এবং ভালো লাগলে বন্ধুদেরকেও শেয়ার করবে, লাইক করবে। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, 6-এর 1 নম্বর প্রশ্ন লিখি।
5x মাইনাস 3y অনুপাত 2x প্লাস 4y হলে x অনুপাত y সমান জিজ্ঞাসার চিহ্ন, অর্থাৎ x অনুপাত y নির্ণয় করতে হবে। এটিকে আমরা এখন সলভ করি, সমাধান করি। সমাধান করার আগে অঙ্কটিকে আগে লিখতে হবে। এটি দেওয়া আছে, দেওয়া জিনিসটা আগে লিখি। 5x মাইনাস 3y অনুপাত 2x প্লাস 4y মান 11 অনুপাত 12। এখান থেকে x অনুপাত y নির্ণয় করতে হবে, অর্থাৎ x আর ওয়াইকে তো আলাদাভাবে লিখতে পারলেই আমরা বামপক্ষে x ডানপক্ষে y যদি লিখতে পারি তবেই কিন্তু আমাদের x বাই ওয়াইটা করা সহজ হবে বা করা যাবে। তাহলে প্রথমত এটিকে আমরা ভগ্নাংশ আকারে লিখি। 2x প্লাস 4y। দেখো এটি একটি সমীকরণ, বামপক্ষে ভগ্নাংশ ডানপক্ষ ভগ্নাংশ। ভগ্নাংশ তুলতে চাইলে কি হয়, আমাদের বর্জ্য গুণন করতে হয়, অর্থাৎ এই উপরেরটিকে এটি দিয়ে গুণ করব, এই উপরেরটিকে এটি দিয়ে গুণ করব। সেটি করি। 5x মাইনাস 3y এটিকে 12 দিয়ে গুণ করব, আর 11কে এটি দিয়ে গুণ করব। গুণ করি। 5x ইন্টু 12 মানে 60x মাইনাস 3 বারং 36 y 11 দুগুণে 22x 4 11 44 y। এবার আমাদের এক্সগুলোকে বাঁ দিকে আনবো, আর ওয়াইগুলোকে ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে 60x এখানে এদিকে আসছে, 22xটিকে বাম দিকে নিয়ে আসবো। 44y এটি এদিকে এলে প্লাস হয়ে যাবে। সিক্সটি এক্স থেকে 22 যদি বিয়োগ করি তাহলে দেখো এটি 38x হবে, এটি হবে 6 4 10 আর 4 3 7 থেকে 8 80 হবে। দেখো এখানে 38-এর সাথে এক্স গুণফল আকারে আছে, এখানে 80 ওয়াইয়ের সাথে গুণফল আকারে আছে। তাহলে এক্স এটি ওয়াইকে যখন এদিকে আসবো ভাগফল আকারে হবে, আর 80 এদিকে নিয়ে এলে নিচে হবে। এটিকে দেখো আমরা একই সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারি। 19 দুগুণে 38, 40 দুগুণে 80, বা এক্স বাই ওয়াই সমান 40/19। আমাদের প্রশ্নে কী ছিল, এক্স অনুপাত ওয়াই সমান কত? অতএব এখান থেকে আমরা নির্ণয় কী লিখব, এক্স অনুপাত ওয়াই সমান 40/19। আর তোমরা যেখানে যে অঙ্কই বুঝতে পারবে না সেখানেই কমেন্টে লিখবে, ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে। পরের অঙ্কে যাই। পরের অঙ্ক হলো 7-এর 2। 7-এর 2 অঙ্কটি লিখি। দেখো এখানেই অঙ্কটি লিখছি, 7-এর 2। অঙ্কটি হলো 10x প্লাস 3y অনুপাত 5x প্লাস 2y 9/5 হলে দেখাও যে
দেখাও যে 2x প্লাস y অনুপাত 2y 13 অঙ্কটি করি। দেখো এখানে দেওয়া আছে যেটি 10x প্লাস 3y অনুপাত 5x 2y নির্ণয় করতে হবে। এরকম ধরনের একটি আকার 2x প্লাস ওয়াই অনুপাত x প্লাস 2y সমান দেখাতে হবে। এটি নির্ণয় করতে হবে না, দেখাতে হবে। তবে এটি দেখাতে গেলে এখান থেকে আমরা যেটি দেওয়া আছে সেটি থেকে এক্সকে ওয়াইয়ের আকারে প্রকাশ করব। তাহলে এখানে যখন বসাবো তখন ওয়াই ওয়াই কেটে যাবে, কারণ ওয়াই কমন এসে যাবে। তাহলে দেখি সমাধান করি। সমাধান যেটি দেওয়া আছে সেটি হলো 10x প্লাস 3y অনুপাত 5x প্লাস 2y সমান 9 অনুপাত 5। এটি ভগ্নাংশ আকারে লিখলে বা 10x প্লাস 3y বাই এবার আমরা বজ্রগুণ করব। এই লবকে এই হদ দিয়ে গুণ করব, এর লবকে এর হদ দিয়ে গুণ করব, বা 10x প্লাস 3y 5 9কে গুণ করব এটি দিয়ে, বা গুণ করি 5 10 50। 3yকে 5 দিয়ে গুণ করছি 15y সমান 45x 18y। আগের বারে যেমন করেছিলাম এক্সগুলোকে বাঁ দিকে এনেছিলাম, ওয়াইগুলোকে ডান দিকে, এখানেও তেমনি করো। এক্সযুক্ত পদকে বাম দিকে আনবো, ওয়াইযুক্ত পদকে ডান দিকে নিয়ে যাব। 50x মাইনাস 45x 18y মাইনাস 15y, তাহলে 50x মাইনাস 5x সমান 18 মাইনাস 15 3y, বা এখান থেকে x সমান 3/5y। এটিকে নামকরণ করে রাখি 1 নাম্বার। আগে কোথাও কোনো সমীকরণকে নামকরণ করিনি। তাহলে আমরা এরপর কি করব? এখন মান নির্ণয় কার 2x প্লাস ওয়াই প্লাস এক্স অনুপাত x প্লাস 2y। তাহলে এটি লিখি 2x প্লাস ওয়াই অনুপাত x প্লাস 2y। এটি কি ভগ্নাংশ আকারে লিখি 2x প্লাস ওয়াই প্লাস 2y। এখন x সমান 3/5y বসিয়ে পাই সমান, এখান থেকে লিখছি 2 গুণিত 3/5y প্লাস ওয়াই। নিচে কি হবে? x এর মান 3/5y প্লাস 2y। দেখো আমরা ওয়াইটিকে ডান দিকে কমন নিই, সাধারণ করে লিখছি। 3 দুগুণে 6, 6/5 প্লাস 1 ওয়াই। এখানে 3/5 প্লাস 2 ওয়াই। তাই লবে ওয়াই, এখানে ওয়াই কেটে দিতে পারি। 6 প্লাস এটিকে ভগ্নাংশের যোগ করলে 6 5 11/5 বাই 5 দুগুণে 10 আর 3 13। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ, আমাদের নিয়ম যা জানি সেই নিয়ম করব। গুণিত এটা উল্টে যাবে, 5 5 কেটে যাবে সমান 11/13। আমাদের দেখো প্রমাণ্য বিষয় কী ছিল? 11/13, অর্থাৎ 11 অনুপাত 13। তাহলে ওটাকে লিখি অতএব আমরা কী পেয়েছি? এটা এখান থেকে শুরু করেছি, এটাকে অনুপাত করে আমরা লিখে রাখতে পারি
অতএব 2x প্লাস ওয়াই অনুপাত x প্লাস 2y সমান 11:13। আমরা কি লিখব? প্রমাণিত। প্রমাণিত বা দেখানো হয়েছে। তাহলে এবার পরের প্রশ্ন। আবার একই কথাই বলি, লাইক, সাবস্ক্রাইব এবং